যুক্তরাষ্ট্রের ওপেন দুর্নীতি, ফিফা সভাপতি দেখেও কেন চুপ? ইউএসের ফুটবলার প্যারাগুয়ের ফুটবলারের মুখে লাথি মারলেন, কিন্তু উল্টো কাট পেল প্যারাগুয়ের ফুটবলার, যা দুঃখজনক। বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপটীয় ফুটবল খেলে ও দুর্নীতি করে প্যারাগুয়েকে কেমন করে হারালো স্বাগতিক যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ঘরের মাঠে মুখোমুখি প্যারাগুয়ে। হোম অ্যাডভান্টেজ নিলেন শুরু থেকেই, আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন, দাপটটা ধরে রেখেছিলেন প্রথমের দিকে। ম্যাচের বয়স যখন 7 মিনিট, ওয়েস্টার্ন ম্যাকিনিং এবং ক্রিস্টিয়ান পুলিসিকের দুর্দান্ত আক্রমণ, সেই আক্রমণ থেকে মিডফিল্ডার ড্যারিয়ান আত্মঘাতী গোল করেন, যার ফলে আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপরে যখন একের পর এক আক্রমণ চলছিল, ম্যাচের বয়স তখন 27 মিনিট, দুর্দান্ত আক্রমণে গিয়ে 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করলেন। এরপর ম্যাচের বয়স যখন 27 মিনিট, তখন আবারও আক্রমণে গেল ইউএসএ হয়ে দুর্দান্ত গোলটি করেছিলেন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু স্পষ্ট দেখা গেল ওই বলটি ছিল অফসাইড, যার ফলে গোল বাতিল করলে হতাশার মাত্রা বেড়ে যায়। 4 মিনিট যেতে না যেতে আবারও একের পর এক আক্রমণ চালিয়েছিল ইউএসএ। ক্রিস্টিয়ান পুলিসিকের বাড়ানো পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেলারেন, যার ফলে 31 মিনিটে 2 গোলে লিড পায় ইউএসএ। ম্যাচের বয়স যখন প্রথম ভাগের 8 মিনিট, ফ্লোরিন বালোগান নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করে প্রথমার্ধে 3-0 বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে এসে ইউএসএর আক্রমণ ঠেকাতেই যেন প্যারাগুয়ে রীতিমতো হিমশিম অবস্থা। এরপর নিজেদের কিছুটা সাজিয়ে নিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের বয়স যখন 71 মিনিট, এবার অ্যাটাকিং এ গেল তারা। প্যারাগুয়ের হয়ে দূরপাল্লা শট থেকে গোল করলেন প্যারাগুয়ের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিছুটা ব্যবধান কমালেন। এই গোলে কিছুটা আত্মবিশ্বাস বেড়ে গেল প্যারাগুয়ের, গোল শোধ দিতে মরিয়া ছিল তারা। এরপর 2 মিনিট যেতে না যেতে আবারও ইউএসএর আক্রমণ, দূরপাল্লা শট, সেটাকে অবশ্য প্রতিহত করে দিলেন প্যারাগুয়ের গোলরক্ষক। তবে এরপর ঘটে গেল ভিন্ন এক ঘটনা। ম্যাচের অ্যাডেড টাইমের ঠিক আগভাগে প্যারাগুয়ের ফুটবলার মুখে লাথি মারলেন, ইউএসএর ফুটবলার মুখে লাথি মারলেন প্যারাগুয়ে ফুটবলারের, তবুও লাল কার্ড বা হলুদ কার্ড দিল না, উল্টো অবশ্য কার্ড পেয়ে গেল প্যারাগুয়ের এক ফুটবলার। এমনও অবস্থায় দেখে রেফারি এমন দুর্নীতি দেখে তবুও চুপ ছিলেন ফিফা সভাপতি।